অসম চা পাওয়া যায়। বাতিঘরের ভিতরের চাটা আসলে খুব সুন্দর। ভাবতেছি আমি এটা কিনবো, এটা বাট ইটস ওয়ার্থ ইট। হে গুড পিপল, সবাইকে গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত। জাপানিজে ওহায়ো গোজাইমাস। যাই হোক, এই হচ্ছে মানে টায়ার্ডনেসের ফল আর কি। আমি ভেবেছিলাম গতকালকে আমি 12টায় ঘুমায় যাব, 4:30-5টায় উঠে আমি ফজরের নামাজটা আমি পড়তে পারবো, বাট পড়তে পারিনি। এখন বাজতেছে প্রায় 11টা। কালকে রাতে আমি হচ্ছে টেলিগ্রামে গতকালকের ব্লগের ভিডিওগুলো এডিটরকে পাঠিয়ে আমি শুয়ে পড়ছিলাম। এখন টেলিগ্রামে হয় কি, 10 মিনিট পরে ফোনের স্ক্রিন অফ হয়ে যায়, তখন টেলিগ্রামও বন্ধ হয়ে যায়, ভিডিও আর যায় না। তো ভিডিও কিছু গেছে, কিছু বাকি ছিল, ওইগুলা এডিটর সকালে উঠে বলছে ভিডিও সব আসে নাই। আমি ঘুম থেকে উঠে আবার পাঠাইছি, তারপর গেছে, আবার আবার হচ্ছে মানে সেন্ড হচ্ছে না, লোড হয়েছে কিন্তু সেন্ড হচ্ছে না। খুব বাজে অবস্থা, 3-4 বার এরকম হয়েছে। তারপর ওই যেগুলা যায় না এগুলা সব রিমুভ করছি, আবার ক্যান্সেল দিছি। ক্যান্সেল দিয়ে নতুন করে মানে বেছে বেছে মানে কোনগুলা গেছে কোনগুলা যায় না একটা একটা করে দেখে চেক করে তারপর বাকি ভিডিওগুলা পাঠাইছি। মানে অনেক প্যারা গেছে। এদিকে এডিটর তো আমার উপরে চিৎকার করে মানে আমারে চিল্লায় গালিগালাজ করে একদম অবস্থা খারাপ, ঠিক আছে। মানে সে খুবই ফ্রাস্ট্রেটেড যে আমি এত ইনকনসিডারেট, একটা ভিডিওর ঢঙ্গের মতো পাঠাইতে পারি না আমি। আই ফিল হার বিকজ সে অনেক কষ্ট করে, সারাদিন ভিডিও এডিট করে। যাই হোক, আমাকে আরো কনসিডারেট হইতে হবে, আরো ভালো করে এই অ্যাওয়ারনেস গুলো রাখতে হবে। কারণ টেলিগ্রামের এই প্রবলেমটা আমাকে খুব প্যারা দিচ্ছে আর কি। তো এই সকালবেলা নামাজ পড়তে পারলাম না, এখন 11টা বাজে, এখনো সকালে খাই নাই, ঘুম থেকে উঠছি একটু আগে। কালকে এত ঠান্ডা লাগতেছিল, আমি আমার রুমে, আমার কোনো কাঁথা নাই, মানে আমার রুমের কাঁথা যে কই গেছে কে জানে। কাঁথা নাই, কালকে রাতে ঠান্ডায় অনেক কষ্ট করছি। পরে কি করব, একটা বিছানার চাদর পাইছি, চাদর গায়ে দিয়ে ঘুম। আচ্ছা, তো গোসল টোসল করলাম, নামাজ পড়লাম, খাইলাম। তো এখন ভাবলাম যে কি করা যায়, সারাদিন বাসায় থাকবো। টিউশনটা 3টায় ছিল, পরে এটা আবার টিউশনের মা ফোন দিয়ে হচ্ছে পিছায় নিয়ে গেল 7টায়। তো ওর দিন আগে আবার পড়া আছে। তো ভাবলাম যে এতদিন বসে থাকবো, বসে থেকে কাজ করতে পারতাম, কিন্তু আসলে কালকে পরীক্ষা শেষ, তো একটু ফ্রি টাইম আছে আছে হাতে। সো ভাবছি যে কোথাও একটা যাওয়া দরকার। কোথায় যাবো সেটাই দেখাবো আপনাদেরকে, পুরোটাই ব্লগ হবে, ঠিক আছে। তো লেটস গো। আসছি হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রে। এখানে হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রে মোস্টলি মানে লক্ষ্য হইতেছে বাতিঘরে যাওয়া। বাতিঘর হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের 7 তলায়। আর বিশ্ব সাহিত্য কেন্দ্র হচ্ছে আপনার মানে বাংলাদেশের প্রতিটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গুলাতে পাবলিক লাইব্রেরি স্থাপন করা এবং মানুষজনদেরকে হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের সাহিত্যের সাথে পরিচয় করে দেওয়ার একটা বড় একটা মানে মিশন নিয়ে তারা কাজ করে। তো এটা হচ্ছে তাদের হেডকোয়ার্টার এখানে। এটা হচ্ছে আপনার বাংলা মোটর যে মোড় আছে, মোড়ের একদম পাশেই হচ্ছে আপনার বিশ্ব সাহিত্য কেন্দ্র। এখানে আসলে আপনার সারাটা দিন খুবই ভালো যাবে, আপনি সারাদিনও থাকতে পারেন এই জায়গায়। মানে সারাদিন থাকলেও কেউ আপনাকে কিছু বলবে না। ওয়াশরুমের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, রুফটপে হচ্ছে রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টে আপনি মানে হালকা পাতলা খাইতে পারবেন। ভিতরে অসম চা পাওয়া যায়, বাতিঘরের ভিতরে চাটা আসলে খুব সুন্দর। এটা হচ্ছে আপনার বেশি বড়লোকি জায়গায় গেলে আপনার নিজের জিনিস নিজের বানায় খাইতে হবে। আমি একটা গল্প পড়ছিলাম একবার, মনে আছে। এক লোক এক লোক হচ্ছে আপনার হোটেল শেরাটনে গেছে। হ্যাঁ, শেরাটনে গেছে, সে যে হচ্ছে চা অর্ডার দিছে। চা যে সে অর্ডার দিল, তাকে হচ্ছে চা পাতি এনে দিছে, তাকে চিনি এনে দিছে আলাদা। এরপরে হচ্ছে আপনার মানে চামচ দিয়ে বলতেছে, স্যার আপনি যতটুকু লাগে আপনি নিয়ে নেন, ঠিক আছে। পরে বলছে যে স্যার আর কিছু খাবেন? বিরিয়ানি তো খাইতাম, কিন্তু বিরিয়ানি তো আমি রাঁধতে পারি না। ওকে, এটা হচ্ছে আপনার কি বলবো,
বাতিঘরের সেকেন্ড পার্ট, মানে বাতিঘর হচ্ছে দুইটা সেকশন, একটা ডান দিকের সেকশন আর একটা বাম দিকের সেকশন। তো ডান দিকের সেকশনে হচ্ছে আপনার কিশোর এবং হচ্ছে আপনার যে ছোট বাচ্চারা আছে তাদের সব কালেকশন আছে। এখানে হচ্ছে আপনার গোয়েন্দা কাহিনী থেকে শুরু করে, যেমন এখানে হচ্ছে হ্যারি পটার আছে, এই পাশে ডায়েরি অফ উইম্পি কিড আছে। ডায়েরি অফ উইম্পি কিডের আমি মারাত্মক ফ্যান ছিলাম একটা সময়, কলেজে আমি প্রচুর পড়তাম এটা। এখানে অবশ্য দাম বেশি রাখবে, নীলক্ষেত থেকে আপনার 100 টাকা দিয়ে কেনা যেত এই যে এই বইগুলা, 100 টাকা করে বিক্রি করা হতো। সুন্দর হচ্ছে ছবি টবি তুলে একটা ছোট একটা ইয়ার ডায়েরি আর কি, তার সে সারা জীবন কি সারাদিন কি করে না করে, কি কি হয় তার স্কুলে, সবকিছু হচ্ছে এরকম কাহিনী আর একটা কমিকের মতো। তবে ভালো লাগতো অনেক। ভাবতেছি আমি এটা কিনবো, এটা হচ্ছে দ্য ডায়েরি অফ উইম্পি, নো ব্রেইনার, বুঝছেন? এখানে হচ্ছে আপনার অনেকগুলো আছে, যেমন হচ্ছে দ্য থার্ড হুইল পড়ছি, লং হল পড়ছি, ডগ ডেজ পড়ছি, এরপরে হচ্ছে আগলি ট্রুথ পড়ছি, রড্রিক রুলস এগুলো পড়ছি, মানে যেগুলো পড়া আছে সবগুলোই আমার কাছে আছে, মানে বাসায় আছে আর কি। এটা আমি পড়ি নাই, দেখি এটা কেনা যায় কিনা, দাম কত নিবে কে জানে। এখন আছি হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের 8 তলায়। এটা হচ্ছে আপনার বাতিঘর প্রকাশনী, বাতিঘর প্রকাশনীর যে মেইন শোরুম, ওই শোরুমের ঠিক উপরেই আপনার। এখানে হচ্ছে আপনার রুফটপে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে হচ্ছে অনেক কিছু পাওয়া যায়, সিঙ্গারা মুড়ি টুড়ি আছে পাবেন। ঠিক আছে, এই জায়গায় বসে আড্ডা আড্ডা দিতে দিতে খাই। কি সেটাই হোক, দোকান আর কি, যাই হোক, আপনারা এখানে এসে মানে কি হালকা পাতলা নাস্তা করতে পারেন, ভালোই লাগবে আপনাদের, ভালো আছে জায়গাটা। ওয়েল, এই যে সিঙ্গারা নিয়ে আসলাম, সাথে সস দিবে। সিঙ্গারার দামটা একটু বেশি, ঠিক আছে, একটু না 2 টাকা বেশি আর কি। বাইরে এখন এইরকম একটা সিঙ্গারা খাইতে হচ্ছে আপনাকে 10 টাকা খরচ করতে হবে, এখানে 12 টাকা। তবে বাট ইটস ওয়ার্থ ইট, মানে স্বাদ যেমনই হোক, ইট উইল বি ওয়ার্থ ইট, ঠিক আছে, স্বাদ যেমনই হবে সিঙ্গারার। বিসমিল্লাহ। হুম হুম। এই যে হচ্ছে সেকেন্ড আইটেম, এটা হচ্ছে ছোলা মুড়ি। তো শুনছি এটা ছোলা মুড়িটা নাকি অনেক ভালো, ইয়াটাও ভালোই লাগছে, আমার কাছে খারাপ লাগে নাই। এটা হচ্ছে 20 টাকা, হচ্ছে 20 টাকা। বিসমিল্লাহ। এটা হচ্ছে থার্ড আইটেম, এটা হচ্ছে চটপটি। চটপটি হচ্ছে 50 টাকা করে। এখানে হচ্ছে আপনার ডিম প্লাস হচ্ছে ফুচকা ভেঙে দেওয়া হয়েছে, ঠিক আছে, দেখি কেমন লাগে খেয়ে। বিসমিল্লাহ। হুম, মজা আছে আসলে। নর্মালি চটপটি এত পছন্দ করি না, যেটা বাজে লাগছে। হুম, হুম, ভালো আছে, good। বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে চলে আসলাম, এখন আসছি হচ্ছে মানে খিলগাঁও চলে আসছি, রেলগেট নামলাম রিক্সা থেকে। এখন যাচ্ছি হচ্ছে টিউশনে, আমতলা যাব টিউশন করাইতে। টিউশনের পরে হইতেছে বাসায় যাব, বাসায় যে হচ্ছে বাসায় কিছু কাজ আছে ওইগুলো করতে হবে। আসলে মানে ভিডিওতে যে কথাটা বলার জন্য আসলে ক্যামেরাটা অন করলাম, সেটা হচ্ছে যে আমি না বিষয়টা মানে কথা জানি তো অনেক দিন ধরেই, কিন্তু এই পুরা ঢাকার থাকার অবস্থায় আমি কখনোই যাইনি ওইটাতে, মানে কখনোই যাইনি। বই অনেক পড়া হয়েছে, অনেক পড়ি, কিন্তু হচ্ছে ওই বিশ্ব সাহিত্য কেন্দ্রে কখনো যাওয়া হয়নি, বাতিঘরে কখনোই যাওয়া হয়নি। তা আজকে গেলাম, বেশ ভালোই লাগলো। আর আপনারা যদি হচ্ছে মানে সাশ্রয়ের ভিতরে কোথাও সময় কাটাইতে চান, মানে বন্ধুরা মিলে হচ্ছে আড্ডা দিতে চান, তাহলে হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে উপরের যে রুফটপটা আছে, রুফটপ রেস্টুরেন্টটা মানে অনেক সুন্দর আপনাদের জন্য। মানে খুবই ছোটখাটো একটা ল্যাপটপ এটা, যদি ছোটখাটো একটা রুফটপ, ওটা হইতেছে হচ্ছে আপনার ওইখানে আপনি পাবেন, ছোলা মুড়ি পাবেন, ওটা হচ্ছে চা পাবেন, প্লাস হচ্ছে আপনার সিঙ্গারা পাবেন, নুডলস আছে, আর চটপটি খেলাম। তো সবকিছুই মোটামুটি কম দামি। আর এটা হচ্ছে খুব কম দামে আপনি ভালো একটা সময় কাটাতে পারবেন, ভালো একটা লোকেশন। টিউশন শেষ, এখন বাসায় চলে যাচ্ছি। আজকে আমার কার্যক্রম সবই সমাপ্ত হয়েছে, ওই যে আজকে ঘুরে ফেললাম, আর বের হব না।
বললে আমার আসলে this is my year, this is going to be my year. I will work my ass off in this year. I will take myself higher than as usual. I will build myself, I will develop myself, and I will kill myself to be the role model I want to become. Okay, so এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এডিটরের জন্য আপনাদের কাছে দোয়া চাই। এডিটর অনেক কষ্ট করে, মাঝে মাঝে আমাকে গালিগালাজ করে, ঠিক আছে? হচ্ছে মানে মনে থাকে না আর কি কাজ করে দিতে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব।